তুই জানিস যে আমার কাছে লসে একটা করে স্কেল থাকে। কথা মনে রাখবি, আমরা আজকে ক্লাস 8 এর যে ঘনফল নির্ণয় অঙ্কগুলো আছে সেই উদ্দেশ্যে যাব। 1 এর ঘনফল, 1 এর ঘনফল মানে 1 গুণন 1 গুণন 1, তিনটা 1 গুণ করলে 1 হবে, হবে কি না? হ্যাঁ। এই 1টাকে আবার আমরা কি লিখতে পারি, 1 কিউব লিখতে পারবো। 1 গুণন 1 গুণন 1, 1 কিউব। 2 এর ঘনফল আমার সঙ্গে সঙ্গে লিখতে হবে। 2 এর ঘনফল মানে 2 গুণন 2 গুণন 2, এটা হচ্ছে 8 বা 2 এর কিউব। একই সংখ্যা পর পর 3 বার গুণ আছে। 3 এর ঘনফল, 3 গুণন 3 গুণন 3 মানে 27। 27টাকে আমরা 2 টু দি 3 টু দি পাওয়ার 3 লিখতে পারবো। 4 এর ঘনফল মানে 4 গুণন 4 গুণন 4, মানে 4টা 4 গুণ করলে 64 হয়, এটাকে আমরা 4 এর কিউব লিখতে পারবো। তার মানে একটা জিনিস কি দাঁড়াচ্ছে, 1 গুণন 1 গুণন 1, বা অন্যভাবে চিন্তা কর, অন্যভাবে 1 এর কিউব মানে কত, 1 গুণন 1 গুণন 1, এই তিনটা মানে গুণ করলে একটা 1। 2 এর কিউব মানে 2 গুণন 2 গুণন 2, কত হবে বলো 8। 3 এর কিউব মানে কত, 3 গুণন 3 গুণন 3 মানে 27। 4 এর কিউব মানে কত, 4 গুণন 4 গুণন 4, তিনটে 4 গুণ, দুটো 4 64, 4 16 64, না দুটো 4 16, 4 16 64, দুটো 4 16 হবে, 16 সঙ্গে 4 গুণ করলে 64, দুটো 4 16, তার সঙ্গে আবার 4 গুণ। 5 এর কিউব, 5 এর কিউব মানে কত, 5 গুণন 5 গুণন 5, এই দুটো 5 এ গুণ করলে কত হয় 25, তার সঙ্গে 5 গুণ করব 125 হয়ে যাবে। 6 এর কিউব মানে কত, 6 গুণন 6 গুণন 6, দুটো 6 গুণ করলে 36, দুটো 6 36, তার সঙ্গে আবার 6 গুণ করব 216 হবে। 7 এর কিউব, 7 গুণন 7 গুণন 7 গুণন 7, দুটো 7 গুণ করলে কত হয় 49, তার সঙ্গে আবার 7 গুণ করব, এটা গুণ করলে কত হবে 7 9 63 3, আর থাকবে 6, 4 7 28 আর 6 34। 8 এর কিউব, 8 এর কিউব মানে 8 গুণন 8 গুণন 8, দুটো 8 এ গুণ করলে কত বলে 64, তার সঙ্গে 8 গুণ করব 512 হবে। 8 এর কিউব 512 গুণ করে 4টা 32 এর 2, 6টা 48, 48 এর 3 51, ঠিক আছে। 9 এর কিউব, 9 এর কিউব মানে 9 গুণন 9 গুণন 9, তিনটা 9 গুণ করলে 729 হয়। 10 এর কিউব মানে 10 গুণন 10 গুণন 10, তিনটা 10 এ গুণ করলে কত 1000 হবে। 11 এর কিউব, 11 গুণন 11 গুণন 11, তিনটা 11 গুণ করব, এই দুটো 11 গুণ করলে 121 হবে, তার সঙ্গে আবার 11 গুণ। 11 দিয়ে গুণ দেখ টেকনিক টাকা, এই প্রথমে 1 লিখবো, এবার এই 1 আর 2 যোগ করব 3 লিখবো, এবার এক ঘর সরে আসবো, আবার 1 আর 2 যোগ করব 3 হবে, আর 1 বসিয়ে দেবো। এটা 11 তে স্পেশাল, মনে কর ওই 39 এর সঙ্গে 11 গুণ করবে, প্রথমে 9 বসাবে, এই 9টা প্রথমে বসাবে, তারপরে দুটোকে যোগ করবি একসঙ্গে, কত হবে 12, 12 2 বসাবো, হাতে 1, এবার 3 এর সঙ্গে 1 যোগ করে দেবো, এটাই উত্তর। 5 6 9, তার সঙ্গে 11 গুণ করব, প্রথমে 9 বসাবো, প্রথমে একক স্থানটা বসিয়ে দেবো, এবার জোড়া জোড়া 6 আর 9 যোগ করলে কত বলো 15, 15 এর 5 বসাবো, একটা করে সরে আসবো, এবার এদিকে সরবো, আবার জোড়া যোগ করবো 11, হাতে ছিল 1, 12 2 বসাবো,
12 3 হাতে এক থাকলো 5 আর 1 6 তো মানে একটাকে ভুলে গেলে হবে না না হাতে যেটা থাকবে ওটা নিতে হবে এই হাতের হাউসে এরকম 12 কিউব 12 কিউব মানে 12 গুণন 12 গুণন 12 দুটো 12 গুণ করলে কত 144 তার সঙ্গে 12 গুণ করব এটা 1728 হবে দেখা যাক 1728 গুণটা এটার করো কোনো টেকনিক নেই 12 দিয়ে গুণ করো 12 দিয়ে গুণ করো 4 কে 4 12 48 এর 8 হাতে হলো 4 আবার 4 12 48 হাতে ছিল 4 48 আর 4 এ 52 2 হাতে হলো 5 12 1 কে 12 12 5 17 ঠিকই আছে কষ্ট বড় অঙ্ক করতে হবে আর দরকার হবে না এটুকু মনে থাকুক এরপরে যেটা আমরা করব a b হোল টু দি পাওয়ার n এটা মানে a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n a b হোল টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n a বাই b হোল টু দি পাওয়ার n থাকলে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n দায়িত্ব নেব মুখস্থ করা যদি এবার আমার এরকম কোন অঙ্ক থাকে 2x এর হোল কিউব 2x এর হোল কিউব তাহলে কি হবে এই নিয়ম অনুসারে কি হবে তোমার মুখ হলো এই যে এই নিয়ম অনুসারে এই এলএনটা কি হবে 2x হোল কিউব পারবে না বলছো তুমি ধন্যবাদ বলে দে 2 এর কিউব 2 এর কিউব ইনটু x এর কিউব x এর কিউব এই নিয়ম অনুসারে তাই হচ্ছে 2 এর মাথায় কিউব দেবো x 2 এর কিউব মানে কত 8 8x 2 এর কিউব মানে কত 8 কারণ 2 এর কিউব মানে কি 2 গুণন 2 গুণন 2 3x এর হোল কিউব অয়ন অয়ন না অঙ্ক যাই হোক এটা কত লিখবো 3 এর কিউব 3 এর কিউব x এর কিউব ইনটু x কিউব 27 x কিউব 27 x কিউব 4x এর হোল কিউব 4 এর কিউব ইনটু x কিউব 4 এর কিউব মানে কত 64 64 x এর কিউব 64 x কিউব 5x এর হোল কিউব 125 5x এর হোল কিউব কত লিখবো ঘোষণা করে পারবো না আনালে বল মুখ খোলো কি স্যার পারবে না তুমি বলো 5 বল 125 x কিউব হ্যাঁ ঠিক আছে 125 কিউব 5 এর কিউবের বেস x কিউব আর 5 এর কিউব মানে 125 125 x কিউব তোর মুখ করবি এটা তো মুখস্থ করেছি a বাই b হোল টু দি পাওয়ার n তাহলে যদি কখনো আমি এরকম x বাই 2 তার হোল কিউব পাই এটা সমান কত লিখব x এর কিউব বাই 2 এর কিউব তার মানে x কিউব বাই 8 লিখে দেবো আপত্তি কোথায় আর 2 এর কিউব মানে তো 8ই হয় 2 গুণন 2 গুণন 2 যদি x বাই 3 হোল কিউব থাকে তুমি কি মুখ খুলতে চাইবে কত হবে বলবো স্যার আমরা মুখে বল স্যার মুখ খুলবো লিখ লিখ x কিউব বাই 3 কিউব x কিউব বাই 3 এর কিউব x কিউব বাই 27 x বাই 4 হ্যাঁ x বাই 4 তার হোল কিউব x কিউব বাই 4 এর কিউব 4 এর কিউব মানে কত 64 এরকম যেমন অঙ্ক আসবে সেই অনুসারে চিন্তা করে নেব আর একটা জিনিস মাথায় রাখবে যদি এরকম থাকে a b c তার হোল কিউব এটা মা তার দুটো পোলা আছে একটা ছাতা ধরেছিল এবার যখন তাদের আলাদা করে দেবে তাহলে মা নিজে ছাতা নেবে পোলাদের ছাতা দেবে দুটো ছেলেকে ছাতা ধরিয়ে দেবে নেক্সট কথা বললো তাহলে আমরা কিউব গুলো বুঝলাম এবার দেখো মনে করো 1 এর স্কয়ার কখনো যদি আমার দরকার হয় মানে 1 গুণন 1 কত হবে 1 হবে 2 এর স্কয়ার কত হবে 2 গুণন 2 মানে 4 হবে সঙ্গে সঙ্গে করব 3 এর স্কয়ার 3 এর স্কয়ার মানে কত 3 গুণন 3 মানে 9 4 এর স্কয়ার মানে 16 5 এর স্কয়ার মানে কত এই যে দিদি 5 এর স্কয়ার 5 এর স্কয়ার মানে কত 5 গুণন 5 25 6 এর স্কয়ার কত 36 7 এর স্কয়ার কত 49 8 এর স্কয়ার মানে 64 9 এর স্কয়ার মানে 81 9 গুণন 9
10 স্কোয়ার মানে 100, 10 গুণন 10, 11 স্কোয়ার, 11 স্কোয়ার মানে 11 গুণন 11, 11 গুণন 11 করলে 121 হবে। 12 স্কোয়ার কত হয়? 12 গুণন 12, 144। 13 স্কোয়ার কত হবে? 13 গুণন 13, 169। এগুলো মুখস্থ থাকবে। 13 স্কোয়ার, 13 গুণন 13, 14 স্কোয়ার মানে 14 গুণন 14, 14 14 গুণ করলে কত? 196। 14 গুণন 14, 196। যদি মনে না পড়ে দেখে কি করে বের করছি। 14 কে 14 দিয়ে গুণ করব, উপর থেকে নিচে এক লাইনে গুণ, নজর পড়ে উপর থেকে নিচে গুণ করব। 4 4 এ 16, 6, 4 4 এ 16 হাত থাকলে 1। এবার এরকম ক্রসে গুণ করব। 4 1 কে 4, 4 1 কে 4, 4 4 এ 8, হাত চলে 1, সেই 9। বা উপর থেকে নিচে 1 1 কে 1, 15 স্কোয়ার 225 হবে। 15 গুণন 15 করলে 16 স্কোয়ার 256, 16 গুণন 16 করলে 256 হবে। দেখে নে হয় কি না। 16 গুণন 16 এক লাইনে গুণ করব, উপর থেকে নিচে গুণ করো। 6 6 36 এর 6, 3 ক্রসে গুণ করো। 6 1 কে 6, 6 1 কে 6, 6 6 12, 12 আর 3 15 আর 5, হাত থাকলে 1, উপর থেকে নিচে 1 1 কে 1, হাতে চলে 1। 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার 400, 21 স্কোয়ার 441, 22 স্কোয়ার 484, 22 স্কোয়ার 484, 23 স্কোয়ার 23 স্কোয়ার 23 গুণন 23, 23 গুণন 23 করলে কত হবে? 529। 24 স্কোয়ার 24 গুণন 24, 576। 25 স্কোয়ার 625, 26 স্কোয়ার 676। এদিকে দেখ 24 স্কোয়ারটা কত আছে? 24 স্কোয়ারটা 576। আবার এদিকে 26 স্কোয়ারটাও 600, 100 ডিফারেন্স আছে। আরেকটা মুখস্থ রেখে দেবে 27 স্কোয়ার 729, 27 গুণন 27 করলে 729 হবে। ওটা হ্যাঁ 529, 27 23 স্কোয়ার 529, 27 স্কোয়ার 729। একটু তেজ চলো, তেজ। আমাদের ঘনফলের অঙ্ক করতে গেলে এদিকে আগে দেখো a প্লাস বি হোল স্কয়ার আছে। a প্লাস বি হোল স্কয়ার এই কথাটার মানে কি? a প্লাস বি হোল স্কয়ার এই কথাটার মানে a প্লাস বি গুণন a প্লাস বি। a প্লাস বি মানে 2 এর স্কয়ার মানে কি 2 গুণন 2। a প্লাস বি হোল স্কয়ার মানে a প্লাস বি গুণন a প্লাস বি। চলো এটা ভাঙি দেখি কত হয়। এই a কে a দিয়ে গুণ করলে কত? a আর a গুণ করলে a স্কয়ার। এই a এর সঙ্গে প্লাস বি গুণ করলে কত? প্লাস ab। তাহলে এই a দিয়ে এই দুটো পদকে গুণ হয়ে গেল। এবার এই b দিয়ে গুণ করব, একেও করব একেও করব। এই b এর সঙ্গে প্লাস a গুণ করলে প্লাস ab। এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এই ব্র্যাকেট মানে গুণন। এই প্লাস বি গুণ করলে b স্কয়ার, b আর b গুণ করলে b স্কয়ার হয়। টাকা প্লাস টাকা কত হয়? 2 টাকা। তোকে জিজ্ঞেস করেছি টাকা প্লাস টাকা কত হয়? তাহলে ab আর ab যোগ করলে কত হবে? এই ab মানে এখানে 1 ab আছে, তাহলে কত হবে? 2ab হবে। 1 টাকা যোগ করলে 2 টাকা হয়, এখানে 1ab যোগ করলে 2ab হবে প্লাস b স্কয়ার। এটা হচ্ছে সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র, বর্গ নির্ণয়ের সূত্র। চালা মুখস্থ। a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। প্রথমে a এর উপরে স্কয়ার দেব,
তারপরে যোগ দিয়ে 2 ইন্টু a ইন্টু b করবো, তারপর b এর উপরে স্কোয়ার দেবো। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। চোখ বন্ধ করে বলো। বলবো a প্লাস b তার হোল স্কয়ার সমান মানে a স্কয়ার 2ab প্লাস b a স্কোয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার যদি a মাইনাস b হোল স্কোয়ার থাকতো, a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার বলে কি হতো, a মাইনাস b গুণন a মাইনাস b, a মাইনাস b এর সঙ্গে a মাইনাস b গুণ করতাম, a মাইনাস b গুণন a মাইনাস b। তাহলে এই a দিয়ে কি করব, এই দুটো পদকে গুণ করব। তোমার মুখ হলো এই a দিয়ে এই দুটো পদকে গুণ করলে কি হবে, এই a এর আগে যোগ চিহ্ন আছে, কত হবে, এই a এর সঙ্গে গুণ করলে কত, গুণের সময় বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হবে, পাওয়ার এখানে 1 1 আছে, গুণের সময় বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়, কত হবে, আরে 1 আর 1 যোগ করলে কত হয়, দুটোতে বেস 1a আছে, এখানে a গুণন a কত হবে, a স্কয়ার হবে না, কেন হবে, এখানে a গুণন a মানে কি a টু দি পাওয়ার 1 a টু দি পাওয়ার 1, এটা দুটো বেস সমান, তো বেস সমান থাকলে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে, একবারে 2 বলবো, ঢেঁড়স মার্কা এবার কোনো কথাই বুঝছে না। এবার এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, এখানে তো যোগ চিহ্ন আছে প্লাস, আর এটা ব্র্যাকেট মানে গুণন, তার প্লাস এর মাইনাস মাইনাস ab, জল তেল মেশে না, পাশাপাশি থাকবে, এখানে তো আর বেশ সমান নয়, পাশাপাশি থাকবে, মাইনাস b এর সঙ্গে গুণ করব, কি করব, মাইনাস ab করব, এটাকে আগে লিখব, বিটাকে পরে পাঠিয়ে দেব, কেন বললাম, কারণ 5 গুণন 3 মানে কত 15, আবার 3 গুণন 5 মানে কত 15, এখানে যেটা করলাম আমরা যখন ইংরেজি বর্ণমালা পড়ি এটা প্রথমে বিটা পরে থাকে, তো এটা এই জন্য একটা মিল লিখে করা হয়, এখানে b ইনটু a লিখলেও হতো, তাহলে এটার সঙ্গে আলাদা হয়ে যেত, তো ভুল হতো না, তাহলে সদৃশ্য পদ সরল করতে হবে, এরপরে সদৃশ্য পদ করার জন্য করব, আর এটা যেহেতু আগে একে আগে স্থান দেওয়া হয়েছে, এবার এই এটা দিয়ে এটা গুণ হলো, এবার এটার সঙ্গে পরেরটা গুণ করব, মাইনাস b মাইনাস b গুণ করলে মাইনাস a মাইনাস a প্লাস b আর b গুণ করলে b স্কয়ার, এই মাইনাস ab আর মাইনাস ab যোগ করলে কত হবে, সরল করব তো ছোট করব, কত হবে, পারবে না, এখানে 1 আছে, কিছু নেই মানে এখানে 1 আছে, সামনে 1 আছে, 1 আর 2 তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি a মাইনাস b হোল স্কয়ার, মুখস্থ করব এক্ষুনি মুখস্থ করব, লেখা হয়েছে, হ্যাঁ স্যার। লিখেছো, দাদাই লেখো, এবার আমরা আমাদের যে ঘনফল নির্ণয়ের ব্যাপার সেখানে করছি, a প্লাস b তার হোল কিউব, এটাকে লেখা যাবে a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a প্লাস b, তিনবার গুণ, এই দুটোর গুণ করলে কত হয় বলতে পারবে, এদিকে নজর, এই প্রথম দুটোর গুণ করলে কত হবে, পারবে না, কে কে পারবে বল, a স্কয়ার প্লাস 2ab a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কেন এটা আমরা দেখলাম না, আগের বোর্ডেই দেখেছি, তার সঙ্গে আবার a প্লাস b গুণ করব, কার সঙ্গে হলো, এবার এই a স্কয়ার দিয়ে দুটো পদকে গুণ করব, এবার বন্ধনী খোলা দেখ, এই a স্কয়ার দিয়ে প্রথমে a কে গুণ করব, তাহলে a স্কয়ার ইনটু a মানে a টু দি পাওয়ার 3 হবে, কারণ বেস সমান থাকলে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, এই a স্কয়ারের সঙ্গে প্লাস b গুণ করব, আমার সঙ্গে সঙ্গে করে নিতে হবে, এখানে সব জায়গায় যোগ চিহ্ন মানে চোখ বন্ধ করে যোগ চিহ্ন দেবো, আর কিছু ভাববোই না, সব জায়গায় যোগ থাকলে সব সময় গুণফলে যোগ চিহ্নই হবে, যদি প্লাস মাইনাস মেশানো থাকে তখন চিন্তা করা তাহলে কি a স্কয়ারের সঙ্গে b এর সাথে হলো তো, হলো, তাহলে a স্কয়ার দিয়ে একবার a কে গুণ করলাম, a স্কয়ারের সঙ্গে আবার প্লাস b কে গুণ করলাম, আচ্ছা মিটে গেল, এবার এই 2ab দিয়ে গুণ করব, কাকে, আবার ওই a কে, আবার তারপর প্লাস b কে, 2ab এর সঙ্গে a কে গুণ করলে প্লাস 2a স্কয়ার b, কারণ এখানে a টু দি পাওয়ার 1 এখানে a টু দি পাওয়ার 1, বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, আর 2ab এর সঙ্গে প্লাস b গুণ করলে 2ab স্কয়ার, এই b আর b গুণ করলে b স্কয়ার হবে, তাহলে মাঝে একটা দিয়ে গুণ হয়ে গেল, এবার বাকি থাকবে এই b স্কয়ার দিয়ে,
এই বি স্কোয়ারের সঙ্গে গুণ করলে বি স্কোয়ারে লিখবো না, লিখবো এ বি স্কোয়ার। বি স্কোয়ারে লিখবো না, ইংরেজি বর্ণমালা এটা আগে বিটা পরে দিলাম। কেন ওটা তো বি স্কয়ার এবার বি স্কোয়ারের সঙ্গে প্লাস বি গুণ করলে বি কিউব, কারণ বেস সমান থাকলে পাওয়ার যোগ হয়ে যায়। এবার সরল করার পালা। এটা এ কিউব, এটা এ কিউব আছে। এই দুটো কত হবে? সদৃশ্য পদ, সমচিহ্ন, নজর পড়ে সদৃশ্য পদ সমচিহ্ন আছে। এখানে a স্কয়ার বি মানে এটা 1 a স্কয়ার বি আর এটা 2 a স্কয়ার বি, তাহলে কত হবে? 3 a স্কয়ার বি। আর এই দুটো কত হবে? এখানে 1 আছে, পিছনে মানে 1, তাহলে এটা 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা কি মুখস্থ করব? a প্লাস b হোল কিউব, ঘনফল নির্ণয় সূত্র এক্ষুনি মুখস্থ করব। লিখতে চেপে থাকি, চুপ করে চেপে থাকি, যার হয়নি ওকে সুযোগ দে। a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখানে একটা জিনিস দেখো, a এর পাওয়ার গুলো ক্রমশ কমছে আর b এর পাওয়ার গুলো বাড়ছে। আবার a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব মানে কি? a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b। এই দুটো a মাইনাস b এর গুণফল কত হয়? নেহা এই এর আগের বোর্ডে তোকে জিজ্ঞেস করেছি, আগের বোর্ডে করেছি কি বল? a square minus 2ab plus b square। a স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার সঙ্গে a মাইনাস b গুণ করব। এই গুণফলটা আমরা আগের বোর্ডে দেখেছি কি করে হয়। এবার এই a স্কয়ার দিয়ে a কে গুণ করব, আবার a স্কয়ার দিয়ে মাইনাস b কে গুণ করব। এই বলো, মাথা উঁচু করে বলো, এই a স্কয়ারের সঙ্গে a কে গুণ করলে কত হবে? a টু দি পাওয়ার 3। কেন? a স্কয়ার গুণন a, এখানে এর পাওয়ারে কিছু না মানে 1, গুণের সময় বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়। গুণের সময় বেস সমান থাকলে পাওয়ার যোগ হয়। কি শুনলে? জোরে জোরে কথা বলো, তুমি কি শুনেছো? ভগবান সব পাপের ফল নিয়ে সব। গুণের সময় বেস সমান থাকলে, বেস মানে যার উপর দাঁড়িয়ে আছে, বেস সমান থাকলে পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। কি বললাম? কি যোগ হয়? গুণের সময় বেশ সমান থাকলে পাওয়ার গুলো হ্যাঁ, এরকম পুরো কথা বলবে। তাহলে এবার a স্কয়ারের সঙ্গে গুণ করলাম, a কিউব হলো। এই a স্কয়ার দিয়ে এবার কি করব? a স্কয়ার দিয়ে b মাইনাস b কে গুণ করব, মাইনাস, এখানে a স্কয়ার এর যোগ চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, a স্কয়ার b। এটা হয়ে গেল। এবার কি করব? এই মাইনাস 2ab দিয়ে এবার গুণ করব, মাইনাস 2ab দিয়ে একবার এই প্লাস থেকে গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? মাইনাস 2a স্কয়ার b। আবার মাইনাস 2 এর সঙ্গে এটা গুণ করলে মাইনাস হবে প্লাস 2ab স্কয়ার। এটা দিয়ে এটাকে গুণ করলাম, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে মাইনাস 2ab দিয়ে গুণ শেষ হয়ে গেল। এবার b স্কয়ার দিয়ে গুণ করব, b স্কয়ার সঙ্গে গুণ করলে প্লাস ab স্কয়ার আর মাইনাস b কিউব। এখানে কিছু না মানে 1 আছে, এখানে কিছু না মানে 1 আছে। চলো সরল করি। এটা a কিউব, এই দুটো সরল করলে এটা s মাইনাস a স্কয়ার b, এটা মাইনাস 2 a স্কয়ার b মানে মাইনাস 3 a স্কয়ার b, 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটা কিসের সূত্র হলো? a মাইনাস b তার হোল কিউব। এই সূত্রটা মনে রাখার কৌশল আছে, ভালো করে মন দিয়ে দেখো। a মাইনাস b হোল কিউব, প্রথমে a এর মাথায় কিউব, তারপরে মাইনাস 3a স্কয়ার b, এই যে 3 মানে উপরে মাথার 3, 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। প্রথমে প্লাস পরে মাইনাস, আবার প্লাস আবার মাইনাস। জান প্রাণ দিয়ে এই দুটো সূত্র মুখস্থ করবে এক্ষুনি, কৌশল সঙ্গে নিয়ে। আমাদের পরীক্ষায় বলবে ঘনফল নির্ণয় করো, ঘনফল নির্ণয় করো।
এক নম্বর অঙ্ক দিল x প্লাস 2, 2 নম্বর অঙ্ক দিল x মাইনাস 2, 3 নম্বর অঙ্ক দিচ্ছে মনে করো 2x প্লাস 3, 4 নম্বর অঙ্ক দেবে 2x মাইনাস 3, 5 নম্বর দেবে 3a প্লাস ধরো 5b, এরকম দিল। ঘনফল নির্ণয় করতে হবে। তাকাও, x প্লাস 2 যখনই ঘনফল বলবে তখনই মাথায় 3 চাপাবো। ঘনফল বললে 3 চাপাবো। এই ঘনফল নির্ণয় করো সূত্রের সাহায্যে বলবে, আর যদি পরীক্ষায় নাও বলে তবু আমরা সূত্র প্রয়োগ করেই করব। সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে ঘনফল নির্ণয়। এখানে এটা কোন সূত্রে পড়বে বলো? a প্লাস b হোল কিউবের সূত্রে পড়বে। এখানে মাথা উঁচু, এটা কোন সূত্রে পড়বে? a প্লাস b হোল কিউব। এখানে a মানে x, b মানে 2। কি বললাম? a মানে x আর b মানে 2। তোকে জিজ্ঞেস করেছি a মানে কত? a মানে x আর b মানে 2। তুমি কি শুনলে? এখানে a মানে কত? এটা কোন সূত্রে পড়বে? এটা হচ্ছে a প্লাস b তার হোল কিউব, এই সূত্রে পড়বে। এর সূত্রটা কি? এর সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখানে a মানে কত? a মানে x, b মানে প্লাস 2, b মানে 2। তাহলে ওই সূত্র পড়লে কত হবে? x এর কিউব a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু 2 প্লাস 3 ইনটু a ইনটু 2 এর স্কয়ার প্লাস 2 এর কিউব। দেখো ওই সূত্রের সঙ্গে হুবহু মিলে গেছে। এইভাবেই করতে হবে। নজরের দিকে, নজরের দিকে আগে বোঝো। এরপরে আরেকটা লাইন পড়ে দিতে হবে, x কিউব। এই 2 এর সঙ্গে 3 গুণ করলে কত? 6x x স্কয়ার। এই 2 এর স্কয়ার মানে কত? 2 গুণন 2 4, 4 এর সঙ্গে 3 গুণ করলে 12 x প্লাস 2 এর কিউব মানে 8। এটাই উত্তর। 2 নম্বর, 2 নম্বর x মাইনাস 2 ঘনফল বললেই প্রথমে কিউব চাও। এটা কোন সূত্রে পড়বে? পাঁচ থেকে কেউ বলবে না কোন সূত্রে পড়বে। তুমি বলতে পারবে? পারবে না। বল। a minus b হোল a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউব সূত্রটা কি? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। a মাইনাস b হোল কিউব। এখানে তাহলে a মানে কত? ওর সঙ্গে মেলালে পর a মানে কত দিতে পারবো? এর সঙ্গে যদি মেলায় এখানে a মানে কত? x b মানে কত? 2। 2। তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? x কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার ইনটু 2 প্লাস 3 ইনটু x ইনটু 2 স্কয়ার মাইনাস 2 এর কিউব। প্রথমে প্লাস পরে মাইনাস, আবার প্লাস আবার মাইনাস। তাহলে দাঁড়াবে কত? x কিউব। এই 2 এর 3 গুণ করব 6 x স্কয়ার। এটা 2 এর স্কয়ার মানে 4, 3 4 12, 12x আর 2 এর কিউব মানে 8। এটাই উত্তর। 2x প্লাস 3 ঘনফল বললে প্রথমে কিউব চাপাবো। এটা কোন সূত্রে পড়বে? নেহার তরফ থেকে বলো। বল অঙ্কন বল। a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউবের সূত্র পড়বে। এখানে a মানে কি? a মানে হচ্ছে 2x, 2x, b মানে কত? 3। সমর্থন আছে? সমর্থন নেই পড়বে। তাহলে এখানে a মানে কত? তোমার নজরে a মানে কত? আমার তো এই উপরের সূত্রটা পড়ছে তো, এই সূত্রটা পড়ছে তো। তাহলে এখানে a মানে কত? কত? a মানে 2। সরি, a মানে স্কয়ার x। ভালো করে চোখকে দেখো, ভালো করে সঙ্গে মেলাও। a মানে x। এটার সঙ্গে মেলাও, এটার সঙ্গে বন্ধনের ভিতরটা মেলাও। a মানে কত হচ্ছে? জোরে কথা বলো। 2x। বুঝে বলো না দিয়ে বললে? বুঝে। আর b মানে কত? আমাকে দেখবে না, ওখানে ওই লেখার সঙ্গে দেখো। এখানে b মানে কত? 3। তাহলে এটা কোন সূত্রে পড়বে? ওই উপরেরটা প্লাসের সূত্র, a প্লাস b হোল কিউব। a মানে কত? a মানে কত? 2x। সূত্রটা কি? a কিউব। a কিউব মানে 2x এর কিউব প্লাস 3 ইনটু 2x স্কয়ার ইনটু 3 প্লাস 3 ইনটু 2x ইনটু 3 এর স্কয়ার প্লাস 3 এর কিউব। এটা করলে পরে পরীক্ষায় নম্বর দেবে না।
এদিকে তাকা, এখানে কি ভুল করলাম? আমি তো এ কিউব করলাম, প্রথমটা কিউব করলাম, পরীক্ষায় নম্বর দেবে না, তারা কিছু ভুল করে ফেলেছি। ভুল হচ্ছে ছেলেপেলেকে যেমন মানুষ করার জন্য শাসনে রাখতে হয়, শাসনে রাখতে হয় তো, যে খেলার মাঠে খেলতে গেছে, সন্ধ্যার মধ্যে বাড়িতে ঢুকছে না, রাত্রে ঢুকছে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে মেরে, ওটা শাসনে রাখা হয় না। শাসনে রাখলে পরে ঠিকঠাক থাকবে, মানে সন্ধ্যা হয়ে যাবে বাড়ি ঢুকবে, এটাই হচ্ছে শাসন। তো অঙ্কের ক্ষেত্রে শাসন করা হচ্ছে কি, বন্ধনী দেওয়াটা শাসন করা বলে। অঙ্কের ক্ষেত্রে বন্ধনী দেওয়াটা শাসন করা বলা হয়। এখানে দুটো সংখ্যার গুণ যখনই আছে তখন এখানে আমরা ব্র্যাকেট দিয়ে কিউব দেব, এই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব। দুটো সংখ্যার যখনই গুণন থাকবে তখন স্কোয়ার বা কিউব দিলে ব্র্যাকেট দিতে হবে। এখানে ব্র্যাকেট দিলে হবে, না দিলে হবে, এখানে কোনো স্কোয়ার কিউব কিছু নেই। এই ভুলটা না, এই বন্ধনীটা না দিলে অঙ্কে ভুল হয়ে যাবে। এবার তাকাও, এবার 2x এর হোল কিউব মানে কত? 2 এর কিউব, 2 এর কিউব মানে 8 হয়, এর আগে বোর্ডে আমরা বুঝিয়ে নিয়েছি। আর x এর কিউব, x এদিকে তাকা, এই 3 এর সঙ্গে 3 গুণ করলে কত? 9, 3 3 কে 9। আবার এখানে এই 2 এর স্কয়ার মানে কত? 4, তাহলে 4 9 36, 36 x স্কয়ার প্লাস এটা 3 এর স্কয়ার মানে কত? 9, 3 9 27, 27 দুগুণ 54, 54 x, আর 3 এর কিউব মানে 27। যার অসুবিধা হলো সেইভাবে করে নেবে। 2 এর কিউব ইনটু x কিউব প্লাস 9 ইনটু 4x স্কয়ার, এটা 3 দুগুণ 6x ইনটু 9 প্লাস 3 এর কিউব মানে 27। 2 এর কিউব মানে 8 x কিউব, 4 9 36 x স্কয়ার প্লাস 6 9 54 x প্লাস 27। এটা উত্তর। এটা উত্তর করলে হবে, এটা করলেও হবে। অল্প বুঝেছি? পরেরগুলো নিজেরা করতে থাকবে। এবার আমি করছি 2x 4 নম্বরটা, 4 নম্বর 2x 3 এর ঘনফল তার হোল কিউব। এটা কোন সূত্রে পড়বে? এই যে এটা কোন সূত্রে পড়বে বলো? a b হোল কিউবের সূত্রে পড়বে। a b হোল কিউব মানে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b। তাহলে এখানে a মানে কত? এদিকে a মানে কত? 2x, জোরে বলো। 2x, b মানে কত? 3, তাহলে ওই সূত্র প্রয়োগ করলে কি হবে বলো? তাহলে 2x এর কিউব, দুটো সংখ্যা গুণ আছে এখানে, এটা ব্র্যাকেট দেব, a কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার প্লাস মাইনাস b কিউব। প্রথমে প্লাস পরে মাইনাস, আবার প্লাস আবার মাইনাস। সমর্থন আছে? কে করবে? 2x এর কিউব মানে 2 এর কিউব মানে কত? 2 এর কিউব ইনটু x কিউব মাইনাস 3 3 কে 9 ইনটু 4x স্কয়ার প্লাস এই দুটো গুণ করি, 3 দুগুণ 6x ইনটু 3 এর সমান 9, এটা 27। 8x কিউব মাইনাস 4 9 36x স্কয়ার 6 9 54x মাইনাস 27। এটা উত্তর। 5 নম্বর অঙ্কটা কি ছিল? 3a প্লাস 5b ছিল না? 3a প্লাস 5b, এটা কোন সূত্রে পড়ছে নেহা? এটা কোন সূত্রে পড়বে? জোরে কথা বলো। পারবে না? এটা কোন সূত্রে পড়বে? এটা বল, জোরে জোরে বল। a plus b তার হোল কিউব। জোরে বল। a প্লাস b হোল কিউব, সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রে পড়বে। এখানে a মানে কত? এদিকে না যাও। a মানে কত? 3, b মানে কত? 5, তাহলে কি লিখবো? 5b স্কয়ার, তাহলে কি লিখবো? এটা সমান ওই যে সূত্রটা, a মানে কত? তাহলে কত লিখবো? 3a তার হোল কিউব, a কিউব
প্লাস 3 ইন্টু এ স্কোয়ার 3a স্কোয়ার ইন্টু বি বি মানে 5b প্লাস 3 ইন্টু a ইন্টু 5b হোল স্কোয়ার প্লাস 5b হোল কিউব। দেখো ওই সূত্র অনুসারে করলো, মেনেছি। স্যার আমরা মানছি। 3 এর কিউব মানে 3 গুণন 3 গুণন 3 কত হয় বলো? 27। 3 গুণন 3 গুণন 3 27, 27 দেখি প্লাস এই 3 আর 5 গুণ করবো কত হবে? 15। আর 3 এর স্কোয়ার মানে কত? বলো 9। 15 আর 9 গুণ করলে কত হয়? 135। 135 a স্কোয়ার বি, এই যে এর মাথায় স্কোয়ার আছে। এদিকে দেখ, এই 3 আর 3 গুণ করলে 9 আর 5 এর স্কোয়ার মানে কত? 25। 5 এর উপরে স্কোয়ার মানে কত? 25। 25 আর 9 গুণ করলে কত হবে? 25 আর 9 25 আর 9 হ্যাঁ হ্যাঁ 225। 5 9 45, 5 9 45, 5 আর তাহলে 4 9 2 18 4 22 225 a বি স্কোয়ার। আর এটা কত হবে? 5 এর কিউব মানে 125, 125 বি কিউব। বুঝেছি? 6 নম্বর 6x মাইনাস 1 এর ঘনফল নির্ণয় করতে হবে। স্যার এটা তো ছিল না। বল। আরে ছিল না, জন্ম দিলাম এটাকে। বল স্যার এ মাইনাস সূত্র কি লিখবো? বলবো 6x কিউব 6x এর হোল কিউব তাহলে হবে মাইনাস চুপ হয়ে যা, নিজে মতো কর। মাইনাস 6x স্কয়ার 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। এটা হলো না? হ্যাঁ স্যার। বেশ, এবার 6 এর কিউব। 6 এর কিউব মানে 6 গুণন 6 গুণন 6, 3 তে 6 গুণ করলে কত হয়? 36 আর 216 216 মুখস্থ করবে। এই যে লিখে দিয়েছিলাম ওটা মুখস্থ করবে। 6 গুণন 6 গুণন 6 করলে 216 আর x এর মাথায় কিউব থাকার জন্য x কিউব হবে। এবারে এদিকে দেখ, এই যে 6 এর উপরে স্কয়ার মানে কত? 36। 6 গুণন 6, এই যে 6 এর উপরে স্কয়ার 6 এর উপরে স্কয়ার মানে 6 * 6 36। তার সাথে 3 গুণ করলে কত হবে? 3 36 এ কত? 108 108 মাইনাস 108 আর x স্কয়ার, এই যে x স্কয়ার এখানে আছে, এটা কত হবে? 3 6 18 x আর 1 এর কিউব মানে 1, 1 এর কিউব মানে 1। ফাইভ এক্স প্লাস 1 এর ঘনফল নিজেরা করে নিয়ে আসো। 5x প্লাস 1 বোর্ডে দিক নজর। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এদিকে এদিকে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n। স্কুলে ভাত খেয়ে যাবে না না কি খেয়ে যাবে? এমনি এমনি গেলে মুড়ি খেয়ে চলে যাবে। a টু দি পাওয়ার m চাকরি করছি চাকরি খেয়ে যাবে। হ্যাঁ a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হোল টু দি শ্যামলার খাবারটা করে দাও তাহলে হবে হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m বারবার লেখো a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n বলবো স্যার সমান। তোকে জিজ্ঞেস করেছি মুখস্থ কর। a টু দি পাওয়ার m ইনটু n হচ্ছে। যদি কখনো অঙ্কতে আমরা দেখতে পাই a কিউবের হোল স্কয়ার আছে তাহলে কত হবে? a টু দি পাওয়ার 3 গুণন 2 মানে a টু দি পাওয়ার 6 হবে। যদি কখনো দেখতে পাই a স্কয়ারের হোল কিউব তাহলে a টু দি পাওয়ার 2 গুণন 3 মানে a টু দি পাওয়ার 6 হবে। যদি কখনো দেখতে পাই x স্কয়ার তার হোল স্কয়ার তাহলে x টু দি পাওয়ার 2 গুণন 2 x টু দি পাওয়ার 4 হবে। x স্কয়ার তার হোল কিউব কত হবে? x টু দি পাওয়ার 2 গুণন 3 মানে x টু দি পাওয়ার 6 হবে। যদি কখনো দেখতে পাই x টু দি পাওয়ার 4 তার হোল কিউব আছে
তাহলে বুদ্ধি করে বলো তো কত হবে? 4x ওই পাতাগুলো তুমি নিয়ে নেবে। x টু দি পাওয়ার 4 গুণন 3 x টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার 3 তার হোল কিউব, এটা সমান কত হবে? x টু দি পাওয়ার 3 তার হোল কিউব, a cube x cube x টু দি পাওয়ার 3 গুণন 3 মানে x টু দি পাওয়ার 9 হবে। আপত্তি আছে? এটা মুখস্থ করো। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m ইনটু n। স্যার এখানে যোগ হবে না এখানে স্যার? কি যোগ করবি? স্যার এই যে যেমন স্যার 3 প্লাস 2 এখানে x টু দি পাওয়ার 4 তার হোল কিউব কেন যোগ হবে? এটা x টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 4। এই 3 পাওয়ারে 3 আছে মানে 3 বার পর পর গুণ হবে। এবার বেস সমান থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? 4 যোগ 4 যোগ 4 তাহলে কত? x টু দি পাওয়ার 12 হবে না? খাতায় লিখো। x টু দি পাওয়ার মনে কর 5/3 তার হোল কিউব আছে, তাহলে কত হবে? x টু দি পাওয়ার 5/3 গুণন 3। মানে এই সূত্র অনুসারে হবে। এই 3 এর সঙ্গে 3 কেটে যাবে, x টু দি পাওয়ার 5। এই তুমি বলো 1 এর কিউব মানে কত? 1 এর কিউব মানে তুমি পারবে না। তুই পারবি? পারবি না। দেখে নে 1 এর 1 গুণন 1 গুণন 1 হচ্ছে 1 ই হয়। 3টে 1 এর গুণ করলে 1 হবে, 4টে 1 এর গুণ করলে 1 ই হবে। 1 এর স্কয়ার করলে 1 ই হবে। আমরা আগে কি করছি? ঘনফল নির্ণয়। ঘনফল নির্ণয় 6টা অঙ্ক না 7টা অঙ্ক করেছি? ধর 8 নম্বর অঙ্ক করছি। x স্কয়ার প্লাস 2 এর ঘনফল নির্ণয় করব। ঘনফল বললেই প্রথমে কিউব চাপাবো। এটা কোন সূত্রে পড়বে? স্কয়ার a প্লাস b হোল কিউবের সূত্রে পড়বে। কোন সূত্রে পড়বে? এখানে a মানে কত? x স্কয়ার। কাকে তোকে যে তোর সাথে কথা হচ্ছে? হ্যাঁ, ক্লাসে রুম ডিস্টার্ব করিস নাকি? এখানে এটা কোন সূত্রে পড়বে? বলো a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউব কোন সূত্রে পড়বে? এখানে a মানে কত? জোরে বলো। তুমি x স্কয়ার। a মানে x স্কয়ার, b মানে কত? তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? a কিউব a স্কয়ারের তার কিউব a কিউব প্লাস 3 a স্কয়ার। a মানে x স্কয়ারটা a, x স্কয়ার এখানে a এর কাজ করবে, তাহলে 3a স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার প্লাস b কিউব। দেখো এটা হবে কিনা? এটা কত হবে? এটা a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার কত? 3 গুণ 4, 2 আর 3 গুণ হয়ে যাবে। এই দুটোর গুণ করলে কত হবে? 2 আর 3 গুণ করলে 6, আর এটা কত? 2 আর 2 গুণ করে 4 x টু দি পাওয়ার 4। এই 2 এর স্কয়ার মানে কত? এই 2 এর স্কয়ার মানে কত? এই 2 এর উপর স্কয়ার মানে কত? বলো 2 ইনটু 2 মানে 4 হয়। 2 ইনটু 2 মানে কত? 4 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 12 x স্কয়ার, আর 2 এর কিউব মানে 8। এটাই উত্তর। x স্কয়ার মাইনাস 3 তার হোল কিউব, x স্কয়ার মাইনাস 3 হোল কিউব, এটা কোন সূত্রে পড়বে? নেহা ঘনফল নির্ণয় করতে হবে, কোন সূত্রে পড়বে? তুমি কোন সূত্রে পড়বে? a plus b তার জোরে বলো, রেকর্ড কর কথাটা। a plus b তার a প্লাস মানে প্লাস দেখতে পাচ্ছ এখানে? মাইনাস এখানে প্লাস দেখতে পেয়েছো? কোন সূত্রে পড়বে? a মাইনাস b তার হোল কিউব। a মাইনাস b হোল কিউব। এখানে a মানে কত? কত? x স্কয়ার। b মানে কত? 3। এই তুই বল, সূত্র ফেললে কি হবে? ওই তো x কিউব x স্কয়ার তার হোল কিউব মানে a কিউব হলো, তারপরে মাইনাস, মাইনাস তারপরে 3
into a square a স্কয়ার তার হোল স্কয়ার into b হ্যাঁ তারপর 3 প্লাস 3 into a হ্যাঁ into b square minus b cube প্রথমে প্লাস তারপর পরে মাইনাস আবার প্লাস আবার পরে মাইনাস এই তো গল্প হ্যাঁ এবার ভাঙবো এটা সমান কত হবে x স্কয়ারের হোল কিউব কত হবে তুমি x স্কয়ারের হোল কিউব কত হবে পারবে না ঠিক কত হবে কি x স্কয়ারের হোল কিউব হ্যাঁ x টু দি পাওয়ার 6 কি করে পেলি x এবার টু দি 3 পাওয়ার এর সাথে 2 যোগ করলাম পাওয়ারগুলো যোগ করলাম 3 আর 2 আর 3 এর যোগ করলে 5 হবে গুণ করলাম গুণ কেন করলাম কেন a টু দি পাওয়ার m আর হোল টু দি পাওয়ার m এর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু n হ্যাঁ হ্যাঁ ওটাই উত্তর বলতে হবে হ্যাঁ। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n এই 2 আর 3 গুণ হয়ে যাবে এটা 3 এর সঙ্গে 3 গুণ করলে 9 এটা এটা কত ভাঙলে হবে x স্কয়ার হোল স্কয়ার এদিকে মান x স্কয়ার হোল স্কয়ার কত হবে পারবে না স্যার কি বলি ভাগ্যবান মেয়ে রে ভাই x4 x স্কয়ার হোল স্কয়ার x4 x টু দি পাওয়ার এই 2 এর সঙ্গে 2 গুণ করতে পারবে না হ্যাঁ কত হয় 2 এর 2 গুণ করলে 4 আর এই 3 এর স্কয়ার মানে কত 3 স্কয়ার মানে 3 গুণন 3 কত হয় 3 গুণন 3 করলে কত হয় 12 হয় বাহ ও 3 গুণন 3 আরে সাবা লাগে শেখাবে 3 গুণন 3 12 হ্যাঁ 3 গুণন 3 মানে 9 হয় 3 ত্রিকে 9 ছোটবেলায় তাই পড়ানো হয়েছে তাই পড়ে এসছো তুমি তাই 3 এর স্কয়ার মানে 9 আর 9 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে তারপরে মুরগি বলে দিতে পারে 27 x স্কয়ার আর 3 এর কিউব মানে 27 3 গুণন 3 গুণন 3 ওরে ঢুকিয়ে দেবে আগে যেতে যাবো এটা ঘন বলে নির্ণয় করতে হবে এটা কোন সূত্রে পড়ছে কোন সূত্রে পড়ছে চিনতে পারছো না কোন সূত্রে পড়ছে a প্লাস b হোল কিউব এখানে a মানে কত a মানে p স্কয়ার b মানে কত q স্কয়ার কি বললো ঠিক মাথা ঢুকেছে কথা বলো কি বললো ঢোকেনি কি বললো a মানে p স্কয়ার আর b মানে হচ্ছে q স্কয়ার এটা কোন সূত্রে পড়ছে a plus b হোল কিউব a plus b হোল কিউব সূত্রটা মুখস্থ আছে মুখস্থ নেই সর্ব ওখানে গন্ডগোলটা হয়ে যাচ্ছে এতক্ষণ ধরে পড়ালাম যখন প্রথমে সেগুলো মুখস্থ করতে পারলে না আর কি করবো এগুলো আমার কিছু কিছু করার নেই আর এত পিছিয়ে পড়লে পরে হবে না a plus b হোল কিউব সূত্রটা মুখস্থ করো a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার প্লাস b কিউব চলো মুখস্থ আগে মুখস্থ করো প্রথমে a এর উপরে কিউব হবে তারপরে প্লাস 3 a স্কয়ার b 3 ওই যে উপরে মাথায় 3 আছে এর পাওয়ার কমবে 3 ছিল 2 হবে প্রথমে 3 ছিল 2 হলো তার সঙ্গে b এলো আবার এর পাওয়ার আরো কমবে আর b এর পাওয়ারটা বাড়বে তাহলে এটা এই সূত্রটা পড়বে এখানে a মানে কত b মানে কত q স্কয়ার আর সূত্র ফেললে কি হবে সূত্র ফেললে p স্কয়ারের হোল স্কয়ার হোল কিউব তাহলে a কিউব হয়ে গেল প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b 3 ইনটু a ইনটু b স্কয়ার প্লাস b কিউব a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব তারপর ওই সূত্র পড়ে গেল যেহেতু এখানে এটা এখানে p স্কয়ার আছে জন্য ব্র্যাকেট দিয়ে পাওয়ার চাপালাম এটা কত হবে p স্কয়ারের হোল কিউব মান কত লিখব p স্কয়ারের হোল কিউবটা কত লিখব কোন সূত্র প্রয়োগ করব এটা হ্যাঁ a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m ইনটু n a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m তাহলে এখানে কত হবে p কত হবে এটা আচ্ছা বলবো আরে m এর সঙ্গে n গুণ করতে হবে তো তাহলে এই 2 আর 3 গুণ করলে কত হবে 12 কত 2 আর 3 গুণ করলে কত আচ্ছা বলেছি যে উঠে কত ও
তাহলে p টু দি পাওয়ার 6 মাইনাস 6 এবার এটা কত হবে মাইনাস কি বলো এটা কত হবে p স্কয়ার এর হোল স্কয়ার স্যার বলবো মাইনাস 1 হ্যাঁ তোর নিজেরা কত কত হবে জোরে বলো কেন এই 2 আর 2 গুণ করলে 4 হয় তোমার তরফ থেকে মেনে নাও এটাকে আর কি করবে এটা কত q টু দি পাওয়ার 4 আর এটা কত লিখবো না q স্কয়ার হোল কিউব কত লিখবো কি করে হলো এই যে 6 লিখবো কি কি নিয়মে তুমি 6 বললে হ্যাঁ কার সঙ্গে গুণ করলে হ্যাঁ 2 আর 3 গুণ কেন গুণ করলাম এই সূত্রটা এখানে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মানে a টু দি পাওয়ার m ইনটু n তাড়াতাড়ি করো x স্কয়ার মাইনাস y স্কয়ার y স্কয়ার না ওটা এটা করে নিয়ে আসবি করে নিয়ে আসবো স্যার আমি বললাম না আরে তবে কে হাত ধরে রেখেছে বেলজিয়ামের ফ্ল্যাগটা এটি না প্রায় না সবকটা কালার একই শুধু নিউজিল্যান্ড আর ইউএসএ হালকা মানে স্টার গুলো কথা বন্ধ 3x প্লাস 2 ওয়ান অফ নির্ণয় করতে বলছি নিজেরা করো 3x প্লাস 2 এত সব করে দিচ্ছি 2y প্লাস 3 ঘনফল নির্ণয় স্যার ভিডিওটা চালিয়ে 101 তো সেই মনে হচ্ছে ঘনফল ও স্যার অ্যাকসেপ্ট পারবো স্যার অ্যাকসেপ্ট পারবো সে কি বলেছে ওরা স্যার এটা কোন সূত্রে পড়বে এদিকে এটা কোন সূত্রে পড়বে চিনতে পারছো না তুমি আরে a প্লাস b হোল কিউবের সূত্র তো এখানে a মানে কত b মানে কত হ্যাঁ 2 তার সূত্র প্রয়োগ করলে কি হবে a কিউব মানে 3x এর হোল কিউব প্লাস 3 ইনটু 3x এর স্কয়ার ইনটু 2 প্লাস 3 ইনটু 3x ইনটু 2 এর স্কয়ার প্লাস 2 এর কিউব এটা হবে কি না a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব 3 এর কিউব মানে কত 27 x কিউব এদিকে দেখা এই 2 আর 3 গুণ করব কত হবে 6 2 আর 3 এ গুণ করলাম 6 আবার এটা 3 এর স্কয়ার মানে কত 9 9 আর 6 গুণ করলে কত হ্যাঁ 6 9 54 x স্কয়ার 54 হবে না প্রথমে 3 আর 2 গুণ করব 6 হবে আবার এখান থেকে 3 এর স্কয়ার পাচ্ছি 3 এর স্কয়ার মানে 9 54 এটা কত হবে 3 3 9 আর এখানে 2 এর স্কয়ার মানে 4 4 9 36 x আর 2 এর কিউব মানে 8 এটা কোন সূত্রে পড়বে জোরে বলো রেকর্ড করো কথাটাকে এটা এটা বলছি কি a মাইনাস b হোল কোথায় মাইনাস দেখতে হচ্ছে এখানে তাহলে কোন সূত্রে পড়বে তাহলে a মানে কত 2y b মানে কত সূত্র প্রয়োগ করলে কি হবে কি পারবে এটা কোন সূত্রে পড়বে এটা কোন সূত্রে পড়বে বলে দে বলবো হ্যাঁ প্লাস বি তার হোল কিউব জোরে কথা বল a প্লাস বি তার হোল কিউব আরো জোরে a প্লাস বি তার হোল কিউব এখানে a মানে কত 2y b মানে কত বল সূত্র ফেললে কি দাঁড়াবে 2y তার হোল কিউব 2y তার হোল কিউব 3 ইনটু 3 ইনটু 2y এর হোল স্কয়ার ইনটু 3 তাহলে 3a স্কয়ার b হলো 3 ইনটু a ইনটু b স্কয়ার প্লাস b কিউব এটাই তো হবে এরপরে এই 2 এর কিউব মানে কত 8 আর y কিউব প্লাস এটা এই 2 আর 3 আর 3 গুণ করব কত হবে 9 3 আর 3 গুণ করলে 9 আর এখান থেকে কত পাবো 2 এর স্কয়ার মানে 4
তা 4 9 36 ওয়াই স্কয়ার। এই দুটো গুণ করব, 3 দুগুণে 6 আর এখানে 3 এর স্কয়ার মানে 9, 6 9 54 ওয়াই আর 3 এর কিউব মানে 27। এই অঙ্কটা কি করে করব অর্পণ? স্যার ওটা স্যার 100 প্লাস 1 করলে 100 প্লাস 1 তার হোল কিউব, 100 প্লাস 1 হোল কিউব, 100 আর 1 যোগ করলে 101 হবে। এটা কোন সূত্রে পড়বে? কোন সূত্র? ভুলিয়া করা যাবে না। এটা কোন সূত্র? পাবে না। a plus b কোন সূত্র? আগেরটাই a plus b whole to the power আরে এটা কোন সূত্র পড়বে? চুপ কর বলে দে, a plus b whole cube জোরে বল। a plus b whole cube ওর কানের দিকে তাকিয়ে বল। a plus b whole cube এখানে এই মানে কত? কথাগুলো বুঝতে পারছিস যেটা বলছে? তো এখানে এই মানে কত? হ্যাঁ? বি মানে কত? তুমি কি দেখতে পাচ্ছ এখানে? এটা কোন সূত্রে পড়বে? a plus b তার whole এখানে এই মানে কত? বি মানে কত? সূত্র ফেললে কি হবে? সূত্রটা কি? a প্লাস বি হোল কিউব। সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কয়ার বি square b minus প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। প্লাসের সূত্রে সব জায়গায় প্লাস হবে, প্লাসের সূত্রে সব জায়গায় প্লাস হবে। তাহলে a কিউব 100 একটাই সংখ্যা, আর ব্র্যাকেট কোনো দেওয়ার দরকার নেই। a স্কয়ার প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b, 3 ইনটু a ইনটু b স্কয়ার প্লাস b কিউব। এটা হলো কি না? এবার একটা জিনিস এখানে শিখে নে। 10 এর স্কয়ার মানে কি? 10 গুণন 10। দুটো 10 এর গুণ, দুটো মানে গুণ করলে একটা 1 আর দুটো শূন্য হবে। 10 এর কিউব, 10 এর কিউব মানে 10 গুণন 10 গুণন 10। তিনটা মানে গুণ করলে 1 আর তিনটে শূন্য হবে। তাহলে 10 এর কিউব মানে 1000। তাকাও এদিকে, 100 স্কয়ার মানে 100 ইনটু 100। দুটো মানে গুণ করলে 1 আর এখানে এটা দুটো শূন্য, এটা দুটো শূন্য, তাহলে চারটে শূন্য হবে। স্যার ঢাকা শূন্য বলবে একটা ফোন তুই বাড়িতে নিয়ে বসাবি। স্যার হবে তো 100 কিউব যখন কিউব হবে তাহলে তিনটা 100 এর গুণ করব। স্যার নয়টা হবে না 100 স্কয়ার তো তিনটা 1 এর গুণ করলে 1, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, ছটা শূন্য। 3 4 5 6 বুঝছে? এখানে 100 কিউব আছে, তাহলে একটা একের পিছনে শূন্য কটা দেবো? 1 2 3 4 5 6, ওই যে ওখানে বুঝিয়েছি। প্লাস এখানে একের 100 স্কয়ার মানে একের পিছনে চারটা শূন্য, একের পিছনে তার সঙ্গে 3 গুণ করলে কত হবে? 3 এর পিছনে চারটা শূন্য হবে। একের পিছনে চারটা শূন্য সঙ্গে 3 গুণ করলে 3 আর 1 গুণ করে 4 3 হবে, চারটা শূন্য। আর এখানে 1 এর স্কয়ার মানে 1ই, এটা 300 প্লাস 1 যোগ করব। টাকা এই 1 আর 300 গুণ 300 গুণ 300, নজর বোর্ডে দিয়ে রাখো, নজর বোর্ডে। 300 আর 1 গুণ যোগ করলে কত? 300। 300 এখান থেকে তিনটে শূন্য, এটা তিনটে শূন্য চলে গেল, তাহলে 301 হয়ে গেল। 300 আর 1 যোগ করলে কত? 301। এখানে তিনটে ঘর, এখানে তিনটে ঘর, ফিনিশ। এবার এখানে 30 থাকলো আর এখানে কত? 1000 মানে 1030। বুঝতে পারলে টেকনিকটা? আমি এই 300 আর 1 যোগ করে নিলাম 301, আবার এখান থেকে তিনটে ঘর করে নিয়ে নিই, তিনটে ঘর চলে যাক, 301 হয়ে গেল। এবার বাকি থাকলো কত? এখানে 30 থাকলো আর এখানে 1000, 1000 আর 30 যোগ করলে 1030, 1030 আর 301 আগের থেকে ছিল। দুশো 3 তার কিউব আছে, 203 এর কিউব। 203 হ্যাঁ। প্লাস 3 তাহলে এটা কি করে করব? ওই তো এটাকে লিখব 200 প্লাস 3 তার হোল কিউব। এটা কোন সূত্রে পড়বে? এই যদি কাজ না করবে এখানে বেরিয়ে চলে যায়।
আমি করে দিচ্ছি তোর জন্য নয়, যে পারবে না তার জন্য করছি, যে নিজেরা পারবে নিজেরা মুখ মাঝামাঝি করে কাজ করবে, আটকে গেলে দেখে নেবে। a plus b the whole cube a plus b whole cube সূত্রটা কি? a cube a cube plus b 3a square b plus 3ab square plus b cube। এটা না করার কাজ করার কারণটা কি? এটা কোন সূত্রে পড়বে? অদ্ভুত ব্যাপার, হ্যাঁ কোনখানে আমাদের চলে এলাম, দেখে চিনতে পারছো না? এটা তো a প্লাস b হোল কিউবের সূত্র, a প্লাস b হোল কিউবের সূত্র না? এখানে a মানে কত, b মানে কত, তাহলে সূত্র প্রয়োগ করলে কত হবে? এটা 200 কিউব a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার প্লাস b কিউব। দুশোর কিউব মানে কি? 200 গুণন 200 গুণন 200, নজর দিকে। 200 কিউব মানে 200 200 ইনটু 200 ইনটু 200, এই তিনটা দুইয়ের গুণ করলে কত হবে? বলো 8 হবে। 2 গুণন 2 গুণন 2, তিনটা দিয়ে গুণ করলে কত? 8। এখানে তো শূন্য, এখানে তো শূন্য, এখানে তো শূন্য, তাহলে কি বলবো? 8 এর পিছনে 2 3 4 5 6টা শূন্য হয়ে যাবে। সমর্থন আছে? হ্যাঁ স্যার। এদিকে দেখ আবার, এই 3 আর 3 গুণ করলে কত? 9। আর এখানে 200 স্কয়ার মানে কি? এই যে 200 গুণন 200, 200 গুণন 200 করলে কত? 4, 4 এর পিছনে 4টা শূন্য, 2 গুণ 4, 4টা শূন্য, তাহলে এই দুটো গুণ করলে কত? 4 9 36, 4টে শূন্য, 4 9 36, তার পিছনে 4টা শূন্য, 3 আর 2 গুণ করলে কত? 6, আর এখানে 3 এর স্কয়ার মানে কত? 9, 6 9 কত? 54, 54 পিছনে দুটো শূন্য, আর 3 এর কিউব মানে 27। যোগের টেকনিকে দেখ, এখানে 27 দুটো ঘর, এখানে দুটো ঘর, এখানে দুটো ঘর, দুটো ঘর, বসাও 27, 27 বসে গেল, দুটো ঘরে ঘর পেয়ে নিয়েছি, ফিনিশ। পরে আবার দুটো ঘর, এখানে 54, এখানে 0, এটা 0, তাহলে 54 বসে যাবে। এবার 36, এই যে 36, আর এখানে 800, তাহলে 836, এটাই উত্তর। অল্প বুঝাতে পেরেছি? না স্যার, বুঝতে। নশো 98, 998 না লিখে আগে শুধু 98 করি, শুধু 98 এর কিউব, 90 আর 8 98 এর কিউব। 100 মাইনাস এই অঙ্কটাকে 90 প্লাস 8 করে করা যাবে, কিন্তু কঠিন হয়ে যাবে। তার থেকে সহজ হবে এটাকে 100 বিয়োগ 2 করে করলে হবে। এটা কোন সূত্রে পড়ছে? মাইনাস কোন সূত্রে পড়ছে? এই যে এটা কোন সূত্রে পড়ছে? 98 মানে তো 100 বিয়োগ 2, কোন সূত্রে পড়বে? দুখানা সূত্র আজকে পড়ানো হয়েছে, একটা a প্লাস b হোল কিউব, একটা a মাইনাস b হোল কিউব। কি বললাম? আজকে কি করা হয়েছে? আজকে কি করা হয়েছে? দুখানা সূত্র পড়ে। কোন সূত্র? a plus b whole cube আর a minus b whole এখানে তাহলে কার সঙ্গে মিলছে? a minus b এখানে a মানে কত? 100 b মানে কত? তুমি কি সঙ্গে? এটা কোন সূত্রে পড়ছে? a minus b whole cube এখানে a মানে কত? b মানে কত? জোরে কথা বলবে, পরিষ্কার করে জোরে কথা বলবে। তাহলে এখানে সূত্র প্রয়োগ করলে কি হয় বলো? মরা গুলো মরতে এসছে এখানে, তবু তো কথা জিজ্ঞেস করে কোনো উত্তর দিতে পারছে না। আমি স্যার হ্যাঁ বলবো স্যার 100 100 কিউব, তাহলে a কিউব হ্যাঁ মাইনাস মাইনাস, আগে সূত্র মুখস্থ করো, মুখস্থ না তো সূত্র বার করে মুখস্থ করো।
ঠিক আছে 3 ইন্টু 100 স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু 100 ইন্টু 2 এর স্কোয়ার তারপরে মাইনাস 2 এর স্কোয়ার। প্রথমে প্লাস পরে মাইনাস আবার প্লাস আবার মাইনাস 100 এর কিউব মানে কত একের পিছনে কটা শূন্য হবে জোরে কথা বলো 100 এর কিউব ভাঙলে কত হবে একের পিছনে কটা শূন্য দেবো দুটো শূন্য বলছে তুই 100 এর কিউব ভাঙলে হ্যাঁ একের পেছনে স্যার 6টা ছটা শূন্য দেবো কেমন দেবো 1 2 3 4 5 6 ও বললো তো দুটো শূন্য দিতে স্যার 3 আবার দেখো 10 এর কিউব মানে কত 10 গুণন 10 গুণন 10 এক 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 তিনটা ওয়ানে গুণ করলে 1 আর এখানে শূন্য 1 2 3 1 2 3 শূন্য যখন 10 এর কিউব করব 100 এর কিউব করব তাহলে 100 ইনটু 100 ইনটু 100 তিনটা মানে 1 এখানে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য 1 2 3 4 5 6 এটা হবে কি না এর পিছনে ছটা শূন্য হবে কি না স্যার পুরো তো নেই ওকে আরেকবার বুঝি তুই জড় পদার্থ নাকি বুঝতে পারছ না কথা না এটা কত হবে এই 2 আর 3 গুণ করলে কত 6 আর 100 স্কয়ার মানে কত 100 এর স্কয়ার 100 গুণ 100 এই 100 গুণ 100 করলে কত হবে একের পিছনে চারটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় হলো এবার এইরকম যখন থাকবে যোগ বিয়োগ মেশানো থাকবে তখন যোগগুলোকে আগে যোগ করে নেব এটা 1200 চারটা ঘর এখানে 1200 তাহলে 1200 কোথায় বসালাম আর কি বাকি করে থাকলো 100 এই যোগ দুটোকে যোগ করে নিলাম এটা 1200 এখানে চারটা শূন্য ধরলে 1200 আর এখানে 100 করে থাকলো ফিনিশ এর দুটো বিয়োগ চিহ্ন দুটো সদৃশ্য পদ সমাচিহ্ন আছে তাহলে পাটিগণিত সঙ্গে যোগ করলে কত 6 এর পিছনে তিনটে শূন্য তারপরে 8 এবার স্যার মাইনাসটা করতে হবে ঠিক আছে এবার মাইনাস করতে হবে 100 6008 এটা বিয়োগ করতে হবে বিয়োগ শূন্য থেকে তো 8 বিয়োগ হবে না এটা 10 ধরে নিতে হবে 10 থেকে 8 বিয়োগ করলে 2 10 থেকে এটা বেশি ভালো হয় এদিকে দেখ এটা 200 আর এখানে কত আছে শুধু 008 মানে শুধু 8ই তো 192 200 থেকে 8 বিয়োগ করলে কত হবে 192 এখানে 1 নামলো আর 100 থেকে 6 বিয়োগ করলে 94 এটা উত্তর 941192 আচ্ছা রাখ তাহলে হ্যাঁ 9411 এখানে খাতা বন্ধ করে আমি ওইখানে ছবি না পাঠিয়ে দিলে আমি কি করে জানবো কোথায় ও উঠলো কোথায় ও আছে তো ওই থাকবে ওখানে আজকে পরীক্ষা করার সময় ঘন্টা হয়ে গেছে স্যার অঙ্ক দিয়ে স্যার আপনার ছেলে সিট এখন কোথায় পড়েছে হ্যাঁ আপনার ছেলে সিট কোথায় পড়েছে দুর্গাপুর বাবরে অত দূর কোন স্কুলে পড়ে দাদা ওরা পাস করে গেছে এমএসসি কমপ্লিট হয়ে গেছে এখন আর পরে চাকরি করতে ও চাকরি করি ও হচ্ছে মাধ্যমিক না আমি উচ্চ মাধ্যমিক হ্যাঁ মাধ্যমিক চলছে ঠিক আছে এই অঙ্কটা দিকে তাকা এটা কি করে সামলাবো 1000 থেকে 2 বিয়োগ করি বার 1000 থেকে 2 বিয়োগ 1000 বিয়োগ 2 তার হল কি
এটা চেহারা চেনা চেনা লাগছে? একদম কি চেনা লাগছে? মাইনাস বি তার কিউ ও এ মাইনাস বি। না স্যার এটা 17 নম্বর এই তোর অসুবিধা কোথায়? বললাম স্যার 17 নম্বর দিতে হবে না। এ মাইনাস বি হোল কিউব ঠিক বলেছে। তাহলে এখানে এ মানে কত? কত? বি মানে কত? হ্যাঁ, তা সূত্রটা প্রয়োগ করলে কি হবে? এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি? মুখস্থ হয়নি? তোমার মুখস্থ হয়েছে? ধন্যবাদ। বাড়ির লোককে দিয়ে দেবো মুখস্থ করার জন্য। এ কিউব মাইনাস 3 a square into b 3 into a into b square minus b cube। হাজারের কিউব তার মানে কি? হাজার গুণন হাজার গুণন হাজার। তাহলে হাজারে কটা ওয়ান আছে? একটা ওয়ান আছে। তাহলে হাজার গুণ হাজার গুণ হাজার। তাহলে তিনটা হাজারে যখন গুণ করতে যাবো একটা এক হবে আর শূন্য হবে নটা। 1 2 3 4 5 6 7 8 9। বলো বুঝতে পারছি না? জোরে বলো। বুঝতে পারছে না? তাকাও। হাজার স্কোয়ার মানে হাজার গুণন হাজার। এই 1 আর 1 গুণ করলে কত? 1 হবে। এখানে তিনটে শূন্য, এখানে কটা শূন্য? তিনটে, মোট 6টা। 2 3 4 5 6। হাজারের যখন আমি কিউব করব তার মানে হাজার গুণন হাজার গুণন হাজার। এখানে 1 কটা আছে? 1 2 3, তিনটা মানে 1। এখানে শূন্য কটা আছে? এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে। 1 2 3 4 5 6 7 8 9টা। ওই জিনিস করা হয়েছে। বল বুঝতে পারলাম না? এর 3 আর 2 গুণ করলে কত? 6। আর এখানে 100 হাজার স্কয়ার, হাজার গুণ হাজার কত হবে? এই যে হাজার আর দুটো হাজারে গুণ করলে কত হবে? একটা এক হবে আর শূন্য কটা হবে? 6টা। হাজার গুণ হাজার। যেমন এই দুটো গুণ করবে, এই দুটো ওয়ানে ওয়ানে গুণ করলে 1 আর এখানে তিনটে শূন্য, এখানে তিনটে শূন্য। এদিকে দেখা। 3 আর 100 গুণ করলে 3000। তার সঙ্গে 2 এর স্কয়ার মানে 4। 2 এর কিউব 8। একের পিছনে 1 2 3 4 5 6 7 8 9 বিয়োগ এটা গুণ করলে 6 1 কে 6, 4টে 6টা শূন্য। 1 2 3 4 5 6, 3 4 12 -8। তাহলে কি করব? যোগগুলো যোগ করে নেব। এদিকে দেখ, এখানে 12000 মানে 5টা ঘর, এখানে 5টা শূন্য নিয়ে নাও। তাহলে 12000। 12000 এর সঙ্গে 5টা শূন্য যোগ করলাম, 12000ই থাকবে। এখানে আর বাকি কি পড়ে আছে? একের পিছনে 4টা শূন্য, একের পিছনে 4টা শূন্য। এটার সঙ্গে গুণ যোগ করে নিই। 6 5টা শূন্য তার সঙ্গে 8 হয়ে যাবে। এই শূন্যর সঙ্গে 8টা যোগ হয়ে যাবে। এবার বিয়োগ করতে হবে। এদিকে দেখ, 12000 থেকে আমি 12000 5টা ঘর, এখানে 5টা ঘর নিয়ে নিচ্ছি। 12000 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 11992 হবে না? ওই 11000 নেব তো। 11992। 12000 থেকে 8 কমালেই তো হয়ে যাবে। আমি এই 5টা ঘরের সঙ্গে এই 5টা ঘর বিয়োগ করছি। এই 5টা ঘর 12000 এখানে 8 কমবে, 11992। আর এখানে কত আছে? এটা কত? 10000। 10000 থেকে 60 কমাতে হবে। 10000 থেকে 60 কমালে 9940। 9940। এটাই উত্তর। যে পারবে না সেই রকম ভাবে করে নেবে। 1000 12000। এবার 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, এখানে একটা 8, সামনে একটা 6। বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে?
এটা 10 থেকে বা এরকম চিন্তা কর, এইটুকুন বিয়োগ কর, 2000 থেকে 8 বিয়োগ 1992, 2000 থেকে 8 বিয়োগ করছি, 2000 থেকে 8, 1 বরাবর 1। এবার 0 থেকে 0, 100 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 94। তাহলে ওখানে কি হলো? এখানে একটা ভুল করলাম, এখানে কটা শূন্য করে দিয়েছি? চারটে শূন্য হবে। ঠিকই হয়েছে আমার। হ্যাঁ নয় নয় জানি না, কাটা। আমাদের ঠিক না না শোনো এক এক নয় না স্কুল তো আজকে তাড়াতাড়ি ছুটি হতে হবে। আরে ওই চাপ রুটি খেয়ে গেলেই হবে। আচ্ছা ওই যে ঐশের ভাত বসান বসে, ওখান থেকে একটু খেয়ে নেবো দরকার পড়লে। সবসময় ওখান থেকে পাতার অঙ্কগুলো ধরে করবে দাঁড়া, এগুলো এখনো হয়নি, ঘনফল নির্ণয়ের অঙ্ক এখনো হয়নি। কত নম্বর পর্যন্ত করেছি? 18 18। 17 17 কি করে এখন খাবে তুমি? না, একটা অঙ্ক 18 নম্বর। এদিকে দেখা, হ্যাঁ স্যার। আমার এই অঙ্কটা বলবো x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব। এতক্ষণ ধরে আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছিলাম, এখানে a প্লাস বি প্লাস সি আছে, নজর এদিকে। এতক্ষণ ধরে a প্লাস বি হোল কিউব কি a মাইনাস বি হোল কিউব পড়ছিলাম, এখন কি তাই আছে? আরে মাথা উঁচু করো। এতক্ষণ ধরে a প্লাস বি হোল কিউব নাহলে a মাইনাস বি হোল কিউব পড়ছিলাম, এখন কি তাই আছে? কি আছে? এখানে a প্লাস বি প্লাস সি আছে। কিন্তু এই a প্লাস বি প্লাস সি থাকলেও এটাকে আমি ওই আগের মতো করেই করব। কি করে করব? তাকাও এদিকে। x প্লাস y টাকে প্রথম বন্ধনীর মধ্যে নিলাম, z টাকে আলাদা করে রাখলাম। এই x প্লাস y টাকে মনে মনে ধরবো আর z টাকে বি ধরবো। তাহলে এবার কোন সূত্রে পড়ছে? ওই a প্লাস বি হোল কিউব। তাহলে এখানে a মানে কত? এ মানে x প্লাস y, a মানে x প্লাস y। তাহলে x প্লাস y তার হোল কিউব প্লাস 3 ইনটু x প্লাস y এর হোল স্কয়ার ইনটু z প্লাস 3 ইনটু x প্লাস y ইনটু z এর স্কয়ার প্লাস z কিউব। দেখো তো সূত্র অনুসারে হলো কিনা। x প্লাস y টাকে মনে মনে আমরা এ ধরে নিয়েছি, x প্লাস y টাকে এ ধরেছি, সমর্থন আছে? তুই বলো এইটাকে সূত্রে ভাঙলে কত হবে? এটা কোন সূত্রে ভাঙবে? a plus b তার হোল কিউব। তার সূত্রটা কি? এইটা খুব আবার ভাঙতে হবে তো হ্যাঁ এটা সূত্রটা কি? বেরিয়ে যাবে। পারবে না? তুই পারবে? এটা বলে দে প্রিয়াংশু। a plus b whole cube ধর মাথা। হ্যাঁ x কিউব 3 ইনটু x স্কয়ার ইনটু y 3 ইনটু x ইনটু y স্কয়ার প্লাস y কিউব। এটাকে ভাঙলে এতটা হলো হ্যাঁ স্যার এরকম ওটা তো বললো প্লাস তুমি তো বলি এই 3 এর সঙ্গে z গুণ করব 3z। plus b whole cube কিন্তু কথা বন্ধ। বলেছে এই 3 এর সঙ্গে z গুণ করব 3z। আর এটা কোন সূত্রে ভাঙবো? এই অংশটা হ্যাঁ x প্লাস y হোল স্কয়ার হ্যাঁ কোন সূত্রে ভাঙবো? a স্কয়ার বলো a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়ে। কোন সূত্রে ভাঙবো? a প্লাস b হোল স্কয়ার। তাহলে সূত্র ভাঙলে কত হবে? x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। হ্যাঁ স্যার জানি। সমর্থন আছে? জানি তো ব্যাপার ছিল আচ্ছা এই 3 এর সঙ্গে z স্কয়ারটা গুণ করে নাও, 3z স্কয়ার ইনটু x প্লাস y আর z কিউব। x কিউব 3x স্কয়ার y 3xy স্কয়ার y কিউব। এখানে বন্ধনী হলি 3z এর সঙ্গে x স্কয়ার গুণ করলে কত হবে? 3x স্কয়ার z। এটার সঙ্গে এটা গুণ করব, 3 গুণ 6 x y z 3y স্কয়ার z। 3z এর সঙ্গে y স্কয়ার গুণ করব। স্যার ওই লাইনটা স্যার আবার বলুন। কিছু বলতে হবে না, ভালো করে দেখ।
এই 3z এর সঙ্গে 3z এর সঙ্গে x স্কয়ার গুণ করব, জল তেল মেশে না স্যার তার ওইরকমই থাকবে। x স্কয়ার না, a b c d পড়তে গেলে x টা আগে z টা পরে তো 3x স্কয়ার z, আর 2z এর সঙ্গে 2xy গুণ কর, 2 আর 3 গুণ করলে 6 হ্যাঁ 6x xy z। এবার এটা গুণ করলে কত হবে? 3xz স্কয়ার 3yz স্কয়ার আর পরে z কিউব। হ্যাঁ স্যার বুঝেছি 19 নম্বর a প্লাস b মাইনাস c তার হোল কিউব। এটা করতে হবে। এটা কি করে করব? a প্লাস b টাকে একসঙ্গে রাখবো, c টাকে আলাদা করে নেব। এটা কোন সূত্রে পড়বে? a মাইনাস b হোল কিউব। আমি এই a প্লাস b টাকে মনে মনে a ধরবো আর c টাকে b ধরবো। এই কথা বলো, এটা কোন সূত্রে পড়বে? a + b বলো a মাইনাস b হোল কিউব। এই a প্লাস b টাকে মনে মনে ধরবো আর c টাকে b ধরবো, তাহলে কত হবে? a কিউব মাইনাস 3 a স্কয়ার ইনটু b প্লাস 3a ইনটু b স্কয়ার মাইনাস b কিউব। দেখো সমর্থন পাবো নাকি? ফুল সমস্ত a প্লাস b টাকে মনে মনে ধরে নিয়েছি, a প্লাস b টাকে, মনে হ্যাঁ এটা কোন সূত্রতে ভাঙবো? নেহা 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 এটা কোন সূত্রে ভাঙবো? পারবে না। এই দিবর, এটা কোন সূত্রতে ভাঙবো? জোরে কথা বলবি। কোনটা বলে? জানো আর তুমি এটা বুঝতে পারছো না? এই দেখাচ্ছি এটা আর কোনটা বলছি? a প্লাস b এর হোল কিউব। সন্দেহ আছে? বল। a³ + 3 বলো a প্লাস b হোল কিউবের সূত্রে ভাঙবো। a + b হোল কিউব সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এটা কত হবে? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এবার এই মাইনাস 3 সঙ্গে ac গুণ করলো, মাইনাস 3c হবে ব্র্যাকেট দিয়ে। এবার এই অংশটাকে ভাঙবো, এই অংশটাকে অর্পণ কোন সূত্রে ভাঙবো? ওটা a + b হোল স্কয়ার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a² + 2ab + b ও কি বললো? এই যে এদিকে, এটা কোন সূত্রে ভাঙবো? এই অংশটা কোন সূত্র দিয়ে ভাঙবো? a + b তার হোল স্কয়ার সূত্রটা কি বলে দে। a² + 2ab + b স্কয়ার কি বললো? a² + 2ab + জোরে বলো। a² + 2ab + b স্কয়ার শুনতে পাই মাই গড এটা বলবে না অন্য কিছু বলবে? হ্যাঁ এটা। এবার এই প্লাস 3 এর সঙ্গে c স্কয়ারটা গুণ করো, 3c স্কয়ার তার সঙ্গে a প্লাস b মাইনাস c কিউব। বেশ, এটা a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউব। এবার এটা মাইনাস 3c দিয়ে গুণ করে বন্ধনীটা করব। একটা কথা মাথায় রাখবে, মাইনাস দিয়ে কোন বন্ধনীর ভিতরের পদগুলো গুণন করলে, মাইনাস দিয়ে কোন বন্ধনীর ভিতরের পদগুলো গুণন করলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে যাবে। এই কি বললাম? মাইনাস এটার সাথে গুণ করলে 3a স্কয়ার c মাইনাস 3 দুগুণ 6 a b c মাইনাস 3b স্কয়ার c প্লাস 3a c স্কয়ার। এটাই উত্তর। স্যার একটুখানি স্যার ভিডিওটা অফ করে দাও স্যার কি করব স্যার তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। স্যার আমরা কত করে রিভার্স করতে পারি? ওই এরকম করে চোখ হবে তুই কি কথা বন্ধ কর, ওকে তুই ঠিক আছে কথা বন্ধ। 20 নম্বর 2 - x হোল কিউব
কোন সূত্র করবো আর বল? এটা স্যার a মাইনাস b হয়েছে হ্যাঁ, সূত্র থাকলে কত হবে? সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস 3 ইনটু 3 a স্কয়ার b a স্কয়ার ইনটু b প্লাস 3 a ইনটু b স্কয়ার মাইনাস b কিউব। এটাই তো হবে। হ্যাঁ স্যার 2 এর কিউব মানে কত? 8। 8 2 এর স্কয়ার 4, 3 4 12, 12x, 3 2 6 x স্কয়ার মাইনাস x কিউব। এটাই উত্তর। x x 1 21 নম্বর। 2x minus 1/3y তার হোল কিউব। 2x minus 1/3y হোল কিউব। এই 2x টাকে আমরা এ ধরবো আর 1/3y টাকে মনে মনে b ধরবো। তাহলে এটা কত হবে? 2x এর হোল কিউব মাইনাস 3 ইনটু 2x এর হোল স্কয়ার ইনটু 1/3y। দেখ a কিউব মাইনাস 3a স্কয়ার ইনটু b প্লাস 3 into a into b square minus b cube। এটা হবে কি না? সূত্র অনুসারে এটা হবে না? a minus b whole cube। এটা কত? 2 এর কিউব মানে কত? 8 x কিউব। এদিকে দেখ এই 3 এর সঙ্গে 3 কেটে যাবে, উপর নিচে কাটো তো, আর 2 এর সঙ্গে 4 4x স্কয়ার বাই y প্লাস এটা কত? 3 2 6x ইনটু 1/9y স্কয়ার 1/27 y কিউব। 3 এর কিউব মানে 27 আর y এর কিউব মানে y কিউব হবে। তাহলে কর 8x কিউব মাইনাস 4x স্কয়ার বাই y। এটাকে 3 দিয়ে কাটবে, 3 2 6 3 3 9 মানে 2x বাই 3y স্কয়ার 1/7। দেখেন কি আমরা 22 নম্বর a minus b minus c তার হোল কিউব। a minus b minus c হোল কিউব কি করে করব? ওই তো স্যার a মাইনাস b টাকে a minus b টাকে একসঙ্গে নেব, c টাকে আলাদা করে নেব। কারণ এখানে যোগ চিহ্ন কমন নিয়েছি, অতএব এটা যোগ দিয়ে গুণ করলে পরে এটাই হয়ে যাবে। এটা কোন সূত্রে পড়বে? a minus b হোল কিউব। a cube minus 3 into a square into b 3 into a into b square minus b cube। হলো কি না? এটাকে ভাঙলে কি হবে? a minus b whole cube a cube minus 3 a square b 3ab square minus b cube। এটা a minus b whole cube সূত্র ভাঙলাম হবে। এবার এই c টাকে 3 এর সঙ্গে নিয়ে আসো minus 3c, আর এটাকে কি করব? a minus b whole square সূত্র ভাঙবো a square minus 2ab plus b square। এই 3 এর সঙ্গে c স্কয়ারটা নিয়ে নাও 3c স্কয়ার, তার সঙ্গে a minus b। a cube minus 3a square b 3ab square minus b cube। এবার এটাকে মাইনাস 3c দিয়ে গুণ করে বন্ধনীটা খুলবো। মাইনাস দিয়ে কোন বন্ধনের ভিতরে পদগুলো গুণন করবে, প্রত্যেকটা পদের চিহ্ন বদলে পরের লাইনে বসবে। এখানে এই a স্কয়ারের আগে যোগ চিহ্ন আছে, তাহলে মাইনাস 3a স্কয়ার c। এটার সঙ্গে এটা যেমন গুণ করব যে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে 3 2 6 a b c মাইনাস 3 b স্কয়ার c। এটা গুণ করি, প্লাস দিয়ে গুণ করে চিহ্ন বদলাবে না, 3ac স্কয়ার 3b c স্কয়ার মাইনাস c কিউব। লাল বোর্ড হবে পরে। স্যার দাঁড়ান স্যার একটু a কিউব প্লাস b a স্কয়ার b পরে বোর্ড নামিয়ে দেবো, তার আমি করে নিই, ভালো লাগে না। লাল বোর্ড হবে লাস্ট, এটা লাস্ট x by 3 plus 4 by y
তার হোল কিউব। কোন সূত্রে ফেলবো এই অংশ? এখানে a মানে কাকে ধরবো? x plus x by 3 জোরে এক কথা বলবি। x by 3 b মানে কাকে ধরবো? b মানে y by 4 4 by y 4 বাই y। তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? x বাই 3 তার হোল কিউব a কিউব প্লাস 3 ইনটু x বাই 3 তার হোল স্কয়ার ইনটু 4 বাই y প্লাস 3 ইনটু x বাই 3 ইনটু 4 বাই y তার হোল স্কয়ার প্লাস 4 বাই y তার হোল কিউব। দেখো সূত্র অনুসারে হলো কিনা? সমর্থন আছে? ফুল সমস্যা অঙ্কন কত বল? এটা ভাঙলে কত হবে? ওটা ভাঙলে স্যার x কিউব বাই বাই 3 কিউব 27 হ্যাঁ হ্যাঁ 27 লিখতে হবে। প্লাস 3 গুণ এটা ভাঙলে কত? x স্কয়ার বাই 9 হ্যাঁ 4 বাই y প্লাস এই 3 দিন কেটে দাও সুদে x ইনটু এটা কত? 4 স্কয়ার মানে 16 হ্যাঁ বাই y স্কয়ার 4 এর কিউব মানে 64 বাই y কিউব। স্যার ও আরেকটা লাইন করে দেই x কিউব বাই 27 3 4 আর 12 এটা কাটবে তো এটা সেটা জানিস হ্যাঁ সেটাই তো এটা সেটা কাটবে না কাটবে 3 3 9 তাহলে 4x স্কয়ার বাই 3y 16x বাই y স্কয়ার আমার বিয়া 64 বাই y কিউব। আমার হচ্ছে 115 তোমার 100 চল দেখি আমার আগে 24 নম্বর x স্কয়ার y মাইনাস z স্কয়ার L A S T B O A R T এটা কোন সূত্রে ভাঙবো? এই এটা কোন সূত্রে ভাঙবো? a minus b তার হোল কিউব এখানে a মানে কত? x স্কয়ার বাই b মানে কত? z স্কয়ার তাহলে সূত্র প্রয়োগ করলে a কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার ইনটু b b মানে z স্কয়ার এটা হবে কিনা? হ্যাঁ স্যার হবে তো x স্কয়ার এই 2 আর 3 গুণ করলে কত? 6 আর y এর কিউব মাইনাস 3 এই 2 আর 2 গুণ করলে 4 x টু দি পাওয়ার 4 ইনটু y স্কয়ার z স্কয়ার প্লাস 3 ইনটু x স্কয়ার ইনটু y এটা কত হবে? z টু দি পাওয়ার 6 মাইনাস z টু দি পাওয়ার 6। স্যার যে ও না এখানে ভুল হয়েছে তো এটা 2 হবে তো হ্যাঁ এখানে ভুল হয়েছে এটা 2 হবে তাহলে এখানে 4 হয়ে যাবে। লাস্ট আর ফাইনাল অঙ্ক স্যার 2x minus 3y minus 4z তার হোল কিউব। এর ঘনফল নির্ণয় করতে বলেছে। কি করব? স্যার ওই এই দুটোকে একসঙ্গে নেব। সঙ্গে আর এটা 2x minus 3y এটাকে a ধরে নেব আর 4z টাকে b ধরে নেব। তাহলে a minus b হোল কিউবের সূত্র পড়ছে তাই তো? কি এর আমরা এখন 2x 2x minus 3y minus 4z a cube minus 3 into a square into b plus 3 into 2x minus 3y into 4z whole square minus 4z whole cube. এই অংশটা সূত্র ভাঙলে কত হবে? a minus b whole cube এখানে এই 2x টা কিসের কাজ করছে? a তাহলে a cube minus 3 into a square into b plus 3 into a into b square minus b cube এটা হবে কি না? a cube minus 3a square b plus 3ab square minus b cube এটার সঙ্গে এটা গুণ করব মাইনাস 3 4 12z মাইনাস 3 এর সঙ্গে 4z গুণ করব 12z
আর এটাকে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র ব্যবহার করতে হবে, a স্কয়ার মাইনাস এখানে করি a স্কয়ার মাইনাস 2 ইনটু 2x ইনটু 3y প্লাস 3y এর হোল স্কয়ার। আর আপত্তি আছে? না স্যার কারোর আপত্তি এবার এটা এইবার এটা ভাঙলে কত হবে? 4 16, 16 সঙ্গে 3 গুণ করলে 3 16 48, 48 জেড স্কয়ার ইনটু কত 2x মাইনাস 3y, আর এখানে 64 জেড কিউব, 4 এর কিউব মানে 64। এটা কত হবে? 2x হোল কিউব মানে 2 এর কিউব 8 x কিউব, এটা 3 আর 3 গুণ করলে 9, আর এটা 2 স্কয়ার মানে কত 4, 4 9 36 x স্কয়ার y, 2 আর 3 গুণ করলে কত 6, আর 3 এর স্কয়ার মানে 9, 6 9 54 x y স্কয়ার মাইনাস 27 y কিউব। এখান থেকে এতটার কাজ হয়ে গেল, হয়েছে? এরপরে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, মাইনাস টাকা এই 2x এর হোল স্কয়ার মানে কত 4x স্কয়ার, আর 4x স্কয়ার সঙ্গে এটা গুণ করলে কত 4 12 48 x স্কয়ার z সমর্থন দিলাম সেটা সব দিলাম। এবার এই অংশটার সঙ্গে এটা গুণ করব, 2 দুগুণ 4 3 4 12, এটা মাইনাস 12, এটা মাইনাস 12, 12 12 144 44 x y z, অঙ্ক হয়ে গেছে 3y স্কয়ার মানে কত 9 9y স্কয়ার 9, 9 এর সঙ্গে 8 12 গুণ করলে 9 12 108 y স্কয়ার z প্লাস এটা গুণ করি 48 দুগুণ 96 x z স্কয়ার, আর 48 আর 3 গুণ করলে 144 y z স্কয়ার মাইনাস 64 z কিউব। এটাই উত্তর হবে। আরো যদি বইতে অঙ্ক থাকে নিজেরা বাড়িতে করে নেবে।